আসসালামু আলাইকুম প্রিয় চকরিয়াবাসী। আজকে একটি আপনাদের গল্প শোনাবো। আপনারা হয়তো একটু অবাক হবেন, মানুষ কতটা চিটিং করতে পারে। আপনি এই গল্প থেকে পরিষ্কার হবেন। আপনারা জানেন এই আগামী যে 21শে মে নির্বাচন, সেই নির্বাচনে আমার বাবা জনাব জাফর আলম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো অন্যদিকে ফজলুল করিম সাইদি তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আজকে আমাদের ডুলহাজারায় কিছুক্ষণ আগে একটা মিটিংয়ের আজকে আমাদের সন্ধ্যায় একটা মিটিং আছে। সেই মিটিংয়ের প্রস্তুতির জন্য আমাদের স্থানীয় যারা নেতাকর্মী আছে ওনারা বসে আলোচনা করছিলেন। তো সেখানে হঠাৎ উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি তিনি উপস্থিত হয়ে তাদের সাথে জোর করে মানে পাশে বসে মানে দুই একটা ছবি তুলে ফেলছে। ছবিগুলো কি করছে, তিনি ফেসবুকে আপলোড দিচ্ছে। ফেসবুকে আপলোড দিয়ে লিখছে তিনি নাকি তার প্রতীকের জন্য মানে তার সমর্থনে তিনি নাকি তার বিজয়ের জন্য নাকি তাদের সাথে মত বিনিময় করছেন। অথচ আজকে রাতে আমাদের ওখানে প্রোগ্রাম আছে। তো সেখানে ওখানে স্থানীয় যুবলীগ নেতা তহিদুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা মাস্টার সরোয়ার আলম, সাবেক এমইউপি আফসার উদ্দিন এবং শাহ আলম তারা এই ব্ল্যাকমেইলের শিকার হয়েছে আজকে। তো আজকে কিছুক্ষণ আগে তাদের একজন আমার সাথে ফোন করে মানে ঘটনাটি জানিয়েছে। গতকালকেও তিনি কাকারার মধ্যে সাবেক যে আপনার ইউপি চেয়ারম্যান শওকত উসমান আঙ্কেলের সাথে একই কায়দায় তিনি একটা মানে আসলে একটা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তো শওকত আঙ্কেলের হঠাৎ তিনি তার অফিসে গিয়ে হাজির হয় এবং মানুষ তো আসলে হঠাৎ মধ্যে কেউ যদি আমার বাড়িতে আসে তো এখন আমার সাথে একটা ছবি তুলতে চাইলে তো মানুষ তুলতেই দিবে, একটা ভদ্রতার খাতিরে তুলতে দেয়। একটা মানুষের যে একটা উদারতা, তিনি এটাকে পুঁজি করে অপরাজনীতি করছে বা কূটকৌশলের একটা আসলে আশ্রয় নিয়েছে। কারণ আসলে তিনি কোনো জায়গায় গিয়ে সাড়া পাচ্ছেন না। কোনো জায়গায় গিয়ে তিনি যখন সাড়া পাচ্ছেন না তখন আমাদের নেতাকর্মীদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য, তাদের কালার করার জন্য এবং স্থানীয়ভাবে বিতর্কিত করার জন্য তিনি অপচেষ্টা চালাচ্ছেন। তো সবাই সতর্ক থাকবেন, যাদের উদ্দেশ্য ভালো না তাদের সাথে ভদ্রতা দিয়ে কেউ লাভ নাই। তো ভবিষ্যতে ছবি তুলতে গেলে সরাসরি বলবেন আপনি আমাদের সাথে ছবি তুলবেন না, কারণ আপনি আমাদের সাথে ছবিটা তুলে আপনি আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবেন। আপনি এগুলাকে নিয়ে একটা কূটকৌশল হিসাবে ব্যবহার করবেন।